say poppin' pills, man, I feel it's like a rock star. I've been fucking hoes like poppin' pills, man. আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার বুয়া দুইটার বিদেশ বা আপনি এই একশো করে চাউল আনেন আর খাম তো করে বইয়া নেন কিটা রিস্কা আনেন না কেন খাবার অন্ধের বাবা মানে খাবার না তাহলে বা দুগুলো বিদেশ তেই ইতারে বাবা বৌলে তারা আলুটা কোন দেশে গেছে এটা খবর উপর কয় না আমার খবর রাখি না আল্লাহ ফোনে উড়ে মাত্র নিবা তো মোবাইল বাইটা করে বাবা বউ কিতা তারা লোক উদ্দেশ্য নি না বাংলাদেশ না রে বাবা উদেছে তোমার একবারও দিন আনিবা টেকা 500 টাকা না রে বাবা বুঝলাম না রে ও আচ্ছা যাও বাসন নাই ভাই সাহেব নিবা ও বাবা ইনো গুড়ার গাছ চুল না আগে না বা গরুটা কিনছি গরুটা গাছ কিনবা হোয়াট গরুর গাছ চুল ও বাবা কেনে বা বললাম না আপনি বিদেশ যাইতে হওয়া বিদেশে যাইতে রে ভাই এটা ভাগ্য লাগে বুঝছো নি না তো বিদেশের কাম তো সুজা না বেড়াতেরা লাগে যায় আর ও কি টাকা দাম? পয়সা তেমন আতো না আর বিদেশ গিয়েও করতে হয় কিটা দেশেও হওয়া লাগে তুমি ওই যে কথা খারাপ না ও দেখছি আমরা বিল্লা চাচা যে 100 চাউল লয়ে যাই রে এনে বাতাইলোর হওয়া তো দুঃখ দিতে তো আমি ওখানে চিন্তা করি ভাইয়া না দুইজন মিলে 100 চাউল নিতে খান আর তাই কিনা নিজে কান্দ করে বইয়া টাকা পয়সা কিটা দেয় না দি পাইছে তাই না কই দিন না মনে কর বিদেশ গেছেন তুই ভাষা কিনা খানো মনে কর কইতা রে বা না রে বা তাই মুরব্বী মানুষ তাই না খানা মারতা না এটা মনে কর উড়াইলা মনে কর টাকা পয়সা মানি বেড়ার ভয় দিয়ে বেড়ার ভয় তো বাবা টাকা পয়সা দিয়ে সব বিল্ডিং বেড়া যাচ্ছে কাম চলে ওই বা ও যোগলা বউ না না বুবর বাড়ার না বিল্ডিং তুলরা যে সুন্দর বিল্ডিং ও এই বেড়ার ভয় দিয়ে দে না মনে কর দে মনে কর আমার আর তাই মুরব্বী মানুষ তাই মিছা হাত পানি কেউ অকল তো সমান না মনে কর হয়তো তারা দেন না কারণ অকল তো বিদেশ গিয়া তো মা বাপে তো বুঝলেন তাই না কইরা রে বা আমি কইলাম কইলা তাই টাকা দেনি না ও তাই টাকা দেন না কইরা আগে দিত বিয়া করবার আগে ও দেশ গুলো বিয়া করে নিবে তো বিয়া করিলে তোর বাচ্চা আর বিদেশ গিয়া তো মনে করলো অকল একলা কাম না কেউ কাম কাজ একটু বেশ করে কেউ একটু কম করে তো হয়তো আর তো এরা বিয়া করে নিছে বুঝলি না বা আমি মানুষের মুখতে না বা তাই বলে বালা সাকাত করে দিও ভাই চাকরি করে তো ঠিক আছে মা বাপরে যে বুঝিল মা বাপেও তো কষ্ট করে দিবে টাকা এখন দিচ্ছে না বিদেশ ওই বা মা বাপরে বুঝিল আচ্ছা রে বা কিতা করবা যাও আচ্ছা থেকে যাও গাছ তুলিলে আমি আমার দোকানে যাও না গাছ তুললে এক কাম করলে তো হয় না তুমি কিতা আর বিদেশ যদি তাই নাই বিদেশ আল্লাহর ঘুমিলে দেয় মিঠে খাবার কিছু দোলা করে আর দিবে গিয়াও কিতা করতে এরা লাগান তুমি নিয়ে হই যাও না মা ওখানে এখন মান নাই রে বা তুমিও মারতো দেখি চশমা এখন লাগে নবাব লাগানা আর দিলে কিন্তু বুঝায় না গরু ভালো আমার লাগানে তা দেখবাই নেই আসো নাই রে ইনো দেখা যায় চিন্তা ভয় না গনে বেটাই তুলা বাড়ি কুনালু বাড়ি চিন্তা না তোমার সমস্যা নেই হ্যাঁ না বই না রাস্তা কাটে বউ আপনার নেমিয়া তোমার সমস্যা নেই ওইরকম কাম কাজ হলো আমার ধরা লাগতো না ভাই আমি বিদেশ আছে সুন্দর ভাই দিয়ে দেন দিবে না আপন ভাই দিবে হালকা 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 তোর বদলাম চলছে খাতো না ওই আর আপনার জীবন ভাই এই টাকা লাগছে না রা হাওয়াই বাবা তুমি কি তা উঠবা আল্লাহ যদি লাগার বউ ভাই দেখো এটার বুয়া বেলা এসে নেরাই চাউল নিয়া আপনার জীবন খাবাই গো তুমি না হাওয়াই বাবা মাবুদ আমি কইতাম ভাই আমার কাছে রাখতে যা লাগাইয়াম না তোমার ফ্যামিলি তোমার ভাই তোমার ঘরে তোমার বাড়ি কোন না তুমি আমাদের আমার তো গ্রামও বাড়ি আমার কোন বাড়ি আমি সৈয়দর বাতি যাও বেগর বাতি যা ওই তো বিল্লা তাই আর জীবন কিতা করলা কত অহংকার দেখাইলে বইতর লইয়া তাই কইলা আমার হইতে পারে সাঙ্গ তুগ মাতার নাই তাই নেক্সট চাউল দিয়া যাইরা ই যে মজা নাই তার আবার বাদও বিল্লা লাগান দিকো এবারে সোলা লইয়া যাইবানে বই বিখ্যাত যাও
রাখি ভাই এই করে ভাই এটা কষ্ট করা না খাতা গারো না বাবা খাস্তা রাম তুমি ছিলাম তোমার তোমার পয়েন্ট দাও না বিদেশে বা তুমি মোটা কষ্ট করতে না আমার পঞ্চারে বাবা আমার খাবার না এর লাগে খাবার না তো তুমি এটা করে বিদেশে যাই না আমি তো কিছু বুঝি না রে আমি তো জানি না রে বাবা আমার পঞ্চারে নেই এটা করবো यार वाह तुम्हारा इतना मारी इतना वो तर तुम्हारे तुम्हारी वो थोड़ा खाती है আর ওই তো সসার নো রিজার্ভ হইছি ওই না তুমি বস সকাল করতে कोना ना कष्ट করছো রে বাবা আল্লাহ দি বাপ আর তুমি এটা কই না তুমি মানুষ দেও কইলিও তোমার হওয়া দুটো বুঝে আছে তুমি কইলে টাকা দিব চাই তো নাই কোয়া লাগে তোমার বুঝলি তুমি কইও দিব রে টাকা আচ্ছা রে বাবা আমি তো তোমার যাও গ্যাস দিলাম যাবে এটা বড় বাবা এটা কষ্ট হলো ওয়ালাইকুম আসসালাম বিদেশ যাওয়া তো সুবিধা নাই রে ভাই ওরে ভাই কইতো কথা খারাপ নাই বিদেশ মানুষ যাওয়ার লাগে অত কষ্ট করে অফিসে যাওয়া লাগে এনে যাওয়া লাগে এনে যাওয়া লাগে ইয়া পাসপোর্ট ভিসা অত কষ্ট করে অত পয়সা বইয়া আনে আমি আনার বাদে তো শেষ কই গিয়ে তো কোনো দুঃখ আছে দুঃখের বিষয় একটা হইলে গিয়া হজরত তো তারা উঠিয়া মুখ দিয়া নাস্তা করার বা তা ওই খাওয়ার সময় না গাড়ি ওরন দিলাই বসার সামনে আইতা ইয়া কামো লাগলা ও তোর ওই বালুর মাঝে ইয়ে গরম বা যখন অনেক গরম দিন কিরাত গরম এটা দিয়ে যে কষ্ট প্রচুর কষ্ট বাংলাদেশ বেশি বেতন লাগান মিলে না নে। সবাই যায় কিন্তু ইয়া আজ আমরা বেশি তেমন নাই বুঝছি এখন বাংলাদেশের মানুষ তো এটা বুঝে না তারা তো ফোন দিয়া বেদান তো খালি টাকা পয়সার দেয় খবর এখন বিদেশির ভাই দুইজন থাকা ছোট ভাই দুইজন বই না কজন এক মাস পরে ভাই ফোন দিয়া কইব ভাই আমার এটা মোবাইল দিয়ে রাখো বই না কইব ভাই আমার ক্রিম শ্যাম্পু এই শেষ সেট লইতাম দেউ কাটে কাটে ইনো দি কোন অবস্থা আছে একবার তো একজন ফোন দিয়া কই না ভাই তুমি কিটা করা খাওয়া দাওয়া করা নিতে আপনার বউ ঠিক মতন নি আপনার বেশি কষ্ট নেই ওখান থেকে বাজি করা ওই ফোন দিয়া কই ভাই আমার আগে ক্রিম লাগবো শ্যাম্পু লাগবো ফেস ওয়াশ লাগবো যদি ভাই কান্তা করতো তে ভাই বড় শান্তি পাইল ভাই বিষয় দিতে মাহবুদ কিতা শান্তি পাইলেন মা বাপেও ওই কথা কয় না আজকালকার মা বাবা কয় কিতারে বাবা রুজিও নি ফোন তিয়া কয় রুজিও নি কয় না যে আমার কুয়া কুতা কিলে আছে আমি টিকা করতে কইব টেকা পাঠে বেটা কিস্তি সপ্তাহ খরচ নাই তেল পুরাই গেছে এই সেই ওইটা কইয়া আর তাহলে টেকারটা ঠিক আছে আবার কিছু কিছু পয়েন্টেনও দেয় না বা মা বাপরে দেনা বা তুমি অন্য গিয়া দেখতা যাবা অন্য গিয়া দেখতা দেয় মনে করলো 30,000 টাকা বেতন ভাই আরে আর কি 5,000 টাকা মাসে রইল 25,000 খাবার তোর আর 5,000 টাকা ভাই বন্ধু লেখাওয়া লাগে না বাড়ি দিলাই আর 15-20,000 এর বাদেও তো বুঝো না রে মা বাপে যে অত কষ্ট করে দিল কেউ কেউ তো দাগা গড় দুয়ার বেশিয়া দেন মানে তুমি যদি গিয়া মা বাপে বলিলা এটা তো আর না আমরা লাগাবাড়ি গইলা গেছিল বিদেশ এ গিয়া 3 লাখ টাকা খরচিয়া গেছে সুইটি বাপে দের 1.5 লাখ টাকা এদের 1.5 লাখ টাকা তোর ঋণ করে গেলে দিগুন তুই মারতে নানি এ গিয়া 1.5 লাখ মারবো বাপে বলে দেশ থাকে আর 1.5 লাখ মারতে ই বিদেশ যাওয়ার কোনো মানে আছে না না তে বিদেশ গিয়া কিন্তু তো দেশও বলা 1.5 লাখ দেশও ব্যবসাটা করছ কিছু কিছু মানুষ মনে করলে তোমার বিদেশ গিয়া বেকার গুড়া ফুসফাসি দাও এরা নষ্ট করে দেয় না খামবে সকলেও কইরা সন্ধ্যা সকলেও রুজি হল করে ইয়ার তো হল তো অনেক বিদেশ যার কি মনে করলে এখন বিদেশ মানুষ কি যায় সম্পদের জুড়ে এবার টাকা পয়সায় এখানে তো যায় জুড়াইব তো এখন মনে করলাম যেমন দিল তোমার বিদেশে একজন আছে গড় যদি আরো 2 জন থাকে তারা যদি গড় চালাইলে মনে করলো তো তার গুণ জমা করে যে কোনটা লইল তখন তারা যদি 2 দিন বাদে ফোন দিয়া উঠা না কইলতে এবারটা পেশারও করলো না পেশার পুরা পেশার তে দেখো হনো কষ্ট করে গড়তনে আরো যার পেশার ও পেশার লিয়ে তারা চলতো কিনা তো বাকি আর দিন মাঝে বালুর মাঝে কাম করে বা 5 মিনিট বইবার সময় নাই অত কষ্ট যদি ওই ভাই আমি বিদেশ যাইতাম না আমার দেশও ভালো কষ্ট হইব ভাই কত কষ্ট হইব এখানে কইলা কামাইতে না কষ্ট হইব কষ্ট আমার কথা হইলো কষ্ট যদি বেশি হয় সমস্যা নাই টাকা যদি ঠিক মতো পাইলে এটা তো আপনি মালিক হলে টাকা দেন না এই তো কবিলে টাকা দেয় না বা কপিল হলে টাকা পয়সা মাইলে হয় তে কষ্ট করা বাদে গড়তনে ফোন ওখানে চিন্তা করো না কত উপরে বা বাংলাদেশে তো 2 তলা 5 তলার উপরে আর কোনো বিল্ডিং নাই এনে 20 তলা 30 তলা 40 তলা বা উপরে কেউ কাম করে নিজে চাইলে বুঝে মানুষে লাগে নিচে পিঁপড়ার মতো একজন বিদেশে যে মরি যায় একজন মানুষ লাশে টানানো কত কষ্ট তখন আনিব কত কষ্ট করে আনা লাগে দলাল গোলাল দইরা কতটা কষ্ট করে আনা লাগে যাই হোক ওখানে রইল আমরা মাত যে তোমার খবর কি দাদা চাই নিয়ে করতে শুন আরে ভাই আমি বিদেশ যাওয়া না আসসালামু আলাইকুম বিল্লাহ বালানি বেটা ওয়ালাইকুম আসসালাম বালার বাবা ই বেল বাদে বেটা সাইতে ইনো চালাই বেটা হলা বল না বাবা বয়া নি কি ভালো লাগে তনে বেটা কইছি আমার খোয়া তো ইসলাম সারা একটা দেখাতে তারে বাবা বাড়ি এটা তো দেখলাম এটা তো আমি মাতলাম এটা দেখলাম খেসারু জোরে বা
আমার হাতে বাবা একটা টাকা দেয় না হারাম একটা করি হয়েছে ওটা চাচা তারা দেখলাম বেটা প্রত্যেক মাসে তারা মোবাইল দিচ্ছে পাঠায় কার খুললাম ওর কাছে জানতে বেটা আমার এটা খবর বর করে না বুঝে বেটা মন বেজা হই না যেত হইছে আমরা দেখা দিন ভাই আগে চা খাই দেখি আর এরা পাইলে কইম না রে মা হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে বলবেন, আর সব প্রবাসী ভাইয়ের অবশ্যই কিন্তু আমাদেরকে লাইক কমেন্ট করবেন। আমাদের আজকে নাটক হলো প্রবাসী। সবাই দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম